নবী মুসা আলাইহিস-সালামের মতো অলৌকিক ক্ষমতার দাবি করে লাঠি হাতে সমুদ্রে যুবক। পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন ও বাইবেলের বর্ণনার মতোই সজোরে লাঠি দিয়ে আঘাত করেন সমুদ্রের বুকে। তবে পানি ভাগ হওয়ার পরিবর্তে স্রোত তেড়ে আসে তার দিকে। এমনই মুহূর্তের এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। ওই ভিডিওতে দেখা যায় নিজের কাছে নবী মুসা আলাইহিস-সালামের মতো অলৌকিক ক্ষমতা থাকার দাবি করা এক ব্যক্তি অনুসারীদের সামনে সমুদ্রকে দুই ভাগ করতে যান। লাঠি হাতে নিয়ে সমুদ্রের দিকে হেঁটে যেতে দেখা যায় তাকে। এ সময় অপর একজন সমুদ্রের পানিতে হাঁটু গেড়ে বসে পড়ছিলেন কোনো একটি ধর্মীয় গ্রন্থ। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানে চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। ঢেউ আসার আগ মুহূর্তে সেই ব্যক্তি লাঠি নিয়ে পানিতে আঘাত করেন। তবে ঢেউয়ের তোড়ে বাধে বিপত্তি। ঘাবড়ে যায় সে, কোনো রকমের লাফ দিয়ে পারে উঠে মাঝে। এ সময় প্রদর্শনীটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় সে ব্যক্তি। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অনুযায়ী ফেরাউনের অত্যাচার থেকে বাঁচতে মুসা আলাইহিস-সালাম যখন বনি ইসরায়েলদেরকে নিয়ে মিশর ত্যাগ করছিলেন, তখন পথিমধ্যে নীলনদ তাদের সামনে চলে আসে। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে বিশেষ এক বার্তা। তারই পরিপ্রেক্ষিতে হাতে থাকা লাঠি দিয়ে হঠাৎ পানির ওপর আঘাত করেন নবী মুসা। তৎক্ষণাৎ বিভক্ত হয় সমুদ্র। পানি সরে গিয়ে মাঝখানে তৈরি হয় শুকনো রাস্তা, আর তা দিয়েই পার হন বনি ইসরায়েলরা। ফেরাউন তার সেনাবাহিনীর সাথে সাগরকে বিভক্ত হতে দেখে, কিন্তু যখন তারাও পার হওয়ার চেষ্টা করে তখনই জলরাশি তাদের ঘিরে ফেলে। নবী হযরত মুসা আলাইহিস-সালামের এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটাতে চান ওই যুবক। তবে তার এমন কর্মকাণ্ডে নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়।